রিস্ক সম্পর্কে যদি বলতে হয়, ভারত থেকে শুভেন্দু অধিকারী অনেকবারই তার বক্তব্য বলেছে বাংলাদেশ দখল করে রাজা বানিয়ে ফেলবে। হ্যাঁ, তো বাট আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ হ্যাজ ওয়ান অফ দি মোস্ট প্রফেশনাল আর্ম ফোর্সেস ইন দি ওয়ার্ল্ড। আমরা জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে আমরা প্রায় সময়ই আমরা হায়েস্ট ট্রুপ কন্ট্রিবিউটিং কান্ট্রি থাকি। আমাদের অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত আমাদের একটা সেনাবাহিনী, এবং আমাদের যে সংখ্যা আছে, একটা দেশ আক্রমণের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে আপনাকে 3 থেকে 4 গুণ বেশি সংখ্যক সেনাবাহিনী দিয়ে আপনাকে আক্রমণ করতে হবে। এবং আমাদের যে সেনাবাহিনী আছে, ভারত হ্যাজ মেনি প্রবলেমস। পাকিস্তান বর্ডারে 5 লক্ষ ডিপ্লয়েড আছে, চায়না বর্ডারে 3 লক্ষ আছে, আপনার 7 সিস্টার্স একটি বিপুল সংখ্যক আছে, কাশ্মীর আছে। সো বাংলাদেশের জন্য যে ডেডিকেটেড ফোর্স, ইট ইজ অলমোস্ট ইকুয়াল অর লেস দেন দি ফোর্স দ্যাট বাংলাদেশ হ্যাজ। সো বহির্দেশ আক্রমণের সম্ভাবনা একেবারেই শূন্য। হোয়াট ক্যান হ্যাপেন? স্কারমিশেস ক্যান হ্যাপেন, পুশিন হতে পারে। আমাদের বর্ডার গার্ড বিজিবি খুবই ওয়েল ট্রেইনড একটা শক্তিশালী সাহসী একটা ফোর্স। বারবার তারা প্রমাণ করেছে দে হ্যাভ লট অফ কারেজ অ্যান্ড দে লাভ দিস নেশন। এবং ভারতের বিএসএফ আছে তাদের বর্ডারে। এবং ইট ইজ ভেরি আনফর্চুনেট, আমরা দুইটা দেশ আমাদের সীমান্ত রক্ষার জন্য বিলিয়ন্স অফ ডলার্স প্রতি বছর আমরা ইনভেস্ট করি। বাট হিউম্যান মাইগ্রেশন ইজ ভেরি ন্যাচারাল, ইউ ক্যান নেভার স্টপ ইট। এক সময় আমাদের উপমহাদেশ 25% জিডিপির মালিক ছিল, তখন মধ্যপ্রাচ্য ইউরোপ থেকে এই মহাদেশে মানুষ আসতো। এখন আমরা জীবনের ঝুঁকি নিয়ে আমরা ইউরোপে যাচ্ছি। সো এই বিলিয়ন্স অফ ডলার সীমান্ত রক্ষায় ইনভেস্ট না করে উই শুড ইনভেস্ট অন ডেভেলপমেন্ট, উই শুড হ্যাভ মোর কানেক্টিভিটি। আপনার নেপাল ভুটানে 20-30 হাজার পোটেনশিয়াল হাইড্রো এনার্জি আমরা কানেক্টিভিটির মাধ্যমে নিয়ে আসতে পারি। রাজস্থান মরুভূমি থেকে আমরা সোলার এনার্জি আনতে পারি। অলসো আমরা এই বর্ডার প্রোটেকশনে এখন যেটা হবে, কলকাতায় ওয়েস্ট বেঙ্গলে যেহেতু বিজেপি সরকার বসেছে, তারা যদি এই পুশিনের ব্যাপারে বেশি আগ্রহী হয়, দিস উইল সেট এ রং এক্সাম্পল ফর আসাম অ্যান্ড আদার স্টেটস। দেখা যাবে সার্বিকভাবে চারিদিক থেকেই বাংলাদেশে যারা জেনারেশন পর জেনারেশন ভারতে থেকেছে তাদেরকে বাংলাদেশে পুশিন করবে। সো কি কারণে বিজয় হয়েছে বিজেপির, স্যার এসআইআর একটা ইম্পর্টেন্ট রিজন। এবং প্রফেসর সাহেবের সাথে আমি যে তথ্যটা জানি, 90 লাখ নাম বাদ পড়েছে, অনেকাংশ মুসলমান ছিল, 60 লক্ষের মতন বাদ পড়েছে অ্যাবসেন্টি এবং ডিসিজ হিসাবে, এবং আরো 27 লাখ বাদ পড়েছে যেটা পেন্ডিং। সব মিলে প্রায় 2 কোটি মানুষের নাম বাদ পড়েছে ইলেকশন থেকে। তারা হয়তো অংশগ্রহণ করলে হয়তো বিজেপি বিজয়ী হতো, আমার যেটা ধারণা। বাট আমরা আশা করি এক্সটার্নাল এগ্রেশন বা অ্যাটাকের কোনো সম্ভাবনা নাই। এই সরকার, ওয়েস্ট বেঙ্গলের এই সরকারটা বিচক্ষণতার সাথে আমাদের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন মেনটেন করবে। যদি না হয়, বর্ডারে স্কারমিশেস বাড়তে পারে, শিলিগুড়ি করিডোর, এবং আরও কয়েকটা কারণ ছিল বিজেপি জয়ের বা তৃণমূল হারার। আনএমপ্লয়মেন্ট ওয়াজ এ মেজর ইস্যু। এবার ইলেকশনে আরবান পপুলেশন এবং ইয়াং জেনারেশন জেনজি হ্যাজ ভোটেড ফর বিজেপি। তারপরে রিক্রুটমেন্ট স্ক্যান্ডাল ছিল, ডিলেড রিক্রুটমেন্ট ছিল, নানা কারণে এই 15 বছরের সকল টুকটাক ভুল এগুলো সব প্রকাশিত হয়েছে এই নির্বাচনের মাধ্যমে। সো আমরা অধীর আগ্রহ অপেক্ষা করে দেখবো আমাদের সম্পর্কটা কেমন হয়। আই এম শিওর আমাদের বাংলাদেশের নির্বাচিত সরকার বিচক্ষণতার সাথে এই বিজেপি ওয়েস্ট বেঙ্গল সরকারের সাথে সুসম্পর্ক রাখবে। ভারতের কেন্দ্রীয় সরকার ইজ মোস্ট ইম্পর্টেন্ট টু আস, বাট লোকাল গভর্নমেন্টস আর অলসো ভেরি ইম্পর্টেন্ট টু আস। সো ওই অতটুক দূরদৃষ্টি সহকারে, ভিশন সহকারে আমাদের একটা সুসম্পর্ক রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।